এই সেই মালটা আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মালটা বাগানে আছি। শুধু মালটা বিদেশেই চাষ হয় না, আমাদের দেশেও চাষ হচ্ছে। কৃষি ও কৃষকের কথা থেকে আমি আমার খালাতো ভাইয়ের প্রজেক্টে আসলাম। আপনাদের দেখায় আমাদের এই বাংলাদেশে কি পরিমাণ মালটা চাষ হচ্ছে আর কি পরিমাণ মালটা ধরছে। আপনাদের দেখায় প্রত্যেকটা গাছে অনেক পরিমাণ মালটা ধরছে এবং মালটার সাইজটা অনেক বড় এবং বিদেশি মালটার থেকেও আমার মনে হয় এটা অনেক টেস্ট পাওয়া যায় বেশি। তো আপনারা চাইলেও মালটা দেশেও চাষ করে লাভবান হতে পারবে। কৃষি ও কৃষকের কথার সাথে থাকবে। এই মালটা লাগানো হয়েছে প্রায় 2 বছর হলো। গাছের আকারও অনেক গ্রোথ বৃদ্ধি হয়েছে। প্রত্যেকটা মালটা অনেক বড় বড় সাইজ। শুধু মালটা আর মালটা। আমাদের দেশেও মালটা চাষ হচ্ছে। মালটা চাষ সচরাচর দোআঁশ মাটি এঁটেল দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে চাষ করা সবচেয়ে উপযোগী। এটা বর্ষা মৌসুমে চারা রোপণ করতে হয়। এটা 2 থেকে 2.5 বছরের মধ্যে হারভেস্টিং হবে। কি পরিমাণ প্রতিটা গাছে মালটা হয়েছে? প্রতিটা গাছে প্রায় একটা করে গাছে 1.5 থেকে 2 মণ মালটা উৎপাদন হচ্ছে। এটা গত সপ্তাহে পুরো বাগানটায় ঘুরে দেখাবো। গত সপ্তাহে অনেক গাছে হারভেস্টিং হয়েছে। এখন এইগুলা হারভেস্টিং এর প্রায় পর্যায়ে পৌঁছে গেছে। এটা কিছু কিছু একটু নর্মালি আছে। এইগুলা দেখে এইগুলা এতে হারভেস্টিং চলবে। একবারে টাটকা দেশি মালটা। এখানে মালটা গাছ আছে প্রায় 150 থেকে 200 গাছ। প্রতিটা গাছে যদি গড়ে 2 মণ থেকে মালটা হয় তাহলে অনেক মালটা হয়। মালটা চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব বাংলাদেশেও। শুধু মালটা আর মালটা আপনাদের দেখায় আমি মনে হচ্ছে কোনো বিদেশি বাগানে আছি, কিন্তু না, এটা আমাদের বাগমারা উপজেলায় মালটা চাষ হচ্ছে এবং অনেক মালটা ধরছে। প্রতিটা গাছে 1.5 থেকে 2 মণ মালটা হয়েছে। মালটা আমি হারভেস্টিং করে দেখাই, এটা কি পুক্ত হয়েছে? এটা হয় না। তাহলে আমি একটা আপনাদের দেখাই মালটা। এটা আমাদের বাগমারাতেই মালটা চাষ হচ্ছে। এখন আমার হাতে কোনো কাটারি নাই, তাই দেখাতে পারলাম না কেটে।